সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আর একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। আর তোমরা এতদিন দেখে এসছো যে দিদিটার সাথে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম বের করে এসেছি। তো আজকে সত্যিটা তোমাদের সামনে তুলে ধরবো। তো জাস্ট দেখতে থাকো আর সঙ্গে থাকো। লেটস স্টার্ট। যদি সময় ফিরে যাওয়া শিখে যেতাম, আরো ভালো একটা মানুষ তোমায় দিতাম, আমি জানলে আগে আঘাত পেতাম। তোমার জন্য আমি একা একা বসে আছি কখন থেকে, কত মেয়ে ঘুরে চলে গেল, কিন্তু তোমার অপেক্ষায় আমি। जब से देखा तुमको हम কেমন আছো? ভালো আছি। হ্যাঁ, দূরে চলে যাও, ওদিকে চলে যাও, ওদিকে চলে যাও। আরে এদিকে আসো, একটু কাছাকাছি আসো। এতদিন পর মনে ওর জন্য দূরে থাকবা? কেমন হয় এমন মনে নেই তোমার। এমনই হয়, মানে বেশি দিন সম্পর্ক কথা না হলেই দূরে চলে যায় মানুষ। এটা তোমার প্রমাণ, তুমি প্রমাণ দিয়ে দিলে। সেরকম কোনো ব্যাপার না। এতদিন সেরকমই ব্যাপার, পর- এতদিন পর মনে পড়লো, বলো। যে কারণে তোমাকে আসতে বলেছে, একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে। তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমার শরীর তো ঠিকই আছে। হার্টবিট? হ্যাঁ, হার্টবিটও ঠিক আছে মা। আচ্ছা, আমি যদি এমন একটা কথা বলি যেটা তোমার হার্টে গিয়ে দম করে লাগবে। হার্টে গিয়ে লাগবে এরকম কথা? কি কথা বলতে চলেছো? কি এমন কথা? ভালো না খারাপ সেটা আগে বলো। মানে এমন একটা কথা মনে করো ধপ করে গিয়ে তোমার ধরো বুকে লাগে। এরম বলো না। না, আমি অনেক আশা করে এসছি আজকে, তোমাকে বলবোই। আমি আশা প্রতিবার ভাবি বলবো, হ্যাঁ, কিন্তু আজকে আমি সেটা বলবোই, এরকম একটা আশা আছে। তাহলে বলে ফেলো, কিছু না ভেবে তাহলে বলে ফেলো। কিন্তু তোমার যদি হার্ট ফেল হয়ে যায় শুনে? হার্ট ফেল? না না, সেটা হবে না, বলো। আমি জানি মেয়েদের হার্ট বিশাল শক্ত। একটা ছেলেকে ফটাস করে ছেড়ে দিয়ে আরেকটা ছেলের কাছে যেতে একটু বাধে না? সিরিয়াসলি এত শক্ত হয় ওদের হার্ট? এখন আমার নিজের এক্সকে দিয়ে আমি জানি, আমাকে ছেড়ে যাওয়ার পর অলরেডি 3টে বয়ফ্রেন্ড চেঞ্জ করে ফেলেছে, তবু হার্ট ফেল হয়নি। 3টে? বাবা, পারেও বটে মেয়ে। তাই আমি রিয়েলাইজ করেছি যে মেয়েদের হার্ট শক্ত হয়। বিজ্ঞানিকরা কি বলবে জানি না, তো আমি জানি তোমাদের খুব হার্ট শক্ত। বলে ফেলবো? হ্যাঁ, বলো বলো, অবশ্যই। রাগ করবে না তো? রাগের প্রশ্ন আসতে কোত্থেকে? করবো না, বলো। পাক্কা? পাক্কা। প্রমিস করতে হবে, প্রমিস করো। প্রমিস। ই বাবা, ছুঁয়ে দিলে কিন্তু তুমি আমাকে। তুমি কি জানো কেউ আড়ালে কেমন একটা বিদ্যুৎ চমকে গেল সারা শরীরে। অবশ্য তোমার এসব বিদ্যুৎ চমকায় না, তোমার তো ডিসি না। তার মানে? আমার এসি ভোল্ট চলে তো শরীরে, তাই বিদ্যুৎ খেললো। তোমার তো ডিসি, ওর জন্য বিদ্যুৎ খেলে না। আচ্ছা, মনে করো এমন হলো যে আমি সবাইকে বলে দিয়েছি তুমি আমার গার্লফ্রেন্ড। আর সেটা যদি আমি এখন সত্যি করতে চাই? तू है तो मुझे फिर और क्या चाहिए, तू है तो मुझे फिर और क्या चाहिए। গার্লফ্রেন্ড বলে সত্যি করবে? হ্যাঁ। কাকে কাকে বলেছো শুনি? কাউকেই বলিনি। কাউকে বলনি, অথচ সবাই জেনে গেছে, তাই তো? না না, এরকম কিছু ব্যাপার? এটা সত্যি কথাটা এখনো বলিনি। বলবো? বলো, আমি সত্যিটা শোনার জন্য বসে আছি, বলো। অ্যাকচুয়ালি তোমার সাথে না, যতদিন দেখা করেছি, কথা বলেছি, এটা টোটালি একটা ফেক মিট ছিল, ফেক দেখা ছিল। জাস্ট একটা তোমার সাথে প্র্যাঙ্ক শ্যুট করেছি আমি এই কয়েকদিন ধরে। পাগল হয়ে গেছো? সিরিয়াসলি বলছি। আমার তো মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছো, ভুলভাল কথা বলছো। সিরিয়াসলি, তোমাকে আমি তুমি যদি বিশ্বাস না করো, আমি তার জন্য প্রুফ দেখাতে পারি। তোমার সাথে এতদিন যা মিশেছি, যে কদিন দেখা করেছি, প্রত্যেক দিনই ফেক মিট ছিল আমাদের। কি সব বলছো ভুলভাল? বলো, এরকম আড্ডা মেরো না, যেটা বলার বলো। সিরিয়াসলি তোমার সাথে এতদিন আমি প্র্যাঙ্ক ভিডিও করেছি, প্র্যাঙ্ক করেছি আমি। সিরিয়াসলি বলছো? সিরিয়াসলি আমার গাছে বলো। তোমার গাছে বলছি, এতদিন প্র্যাঙ্ক ছিল। তোমার সাহস কি করে হয় আমার সাথে এতদিন ধরে এরকম প্র্যাঙ্ক করার? কেমন হয় এমন মনে নেই তোমার হাওয়া বড়। আমার এখন মনে হচ্ছে তোমাকে ঠাস করে একটা চড় মেরে দিই। কারো সাহস হয়নি আমার সাথে এরকম প্র্যাঙ্ক করার, তোমার সাহস হলো কি করে? তাও আবার এতদিন ধরে, এতবার মিট করে, এতগুলো মিট করে।
অ্যাকচুয়ালি তো হাসছো কেন? সিরিয়াসলি আমার এখন আমার নিজের খুব খারাপ লাগছে। এবার আমি ভাবছিলাম এই জিনিসটা আরো যদি বেশি হতো তাহলে হয়তো আরো খারাপ লাগতো বা আরো মন খারাপ হতো তোমার, তো তাই মনে হলো যে এটা বলে দেওয়াটাই ঠিক হবে আমার। বেশি কিন্তু হলে হাসছো হতেই কেন? পারতো। না না, বেশি হলে করাই না যেত। তখন আজকে যেমন চটটা মারলে না, হয়তো মেরে দিতে বা হয়তো হাসার কারণ আছে নিশ্চয়ই, সেই জন্যই হাসছি। মানেটা কি? এর ভিতর বা হাসি কোথার থেকে আসছে? এত এরকম একটা কিছু হয়েছে, এই মারতে যাচ্ছিল, এখন আমার হেসে যাচ্ছ। তোমাকে বলবো না কারণটা। মানে মজা পেয়েছো এরকম হয়েছে তোমার সাথে, তাই তার জন্য হাসছো নাকি? কি কি রে, তোমাকে পাগলের বলা মতন যাবে। হাসছো কেন? বলবো না, বলবো না। কেন? না, বলো বলো বলো, কেন কেন? বলা গেলে তো বলেই দিতাম। না না বলো, কিন্তু আমার এখন আমার এখন কনফিউজ হয়ে যাচ্ছে, তুমি হাসছো কেন? তুমি কি জানো যে আমি কি কি জানি? মানে মানে আমার ব্যাপারে নাকি? মানে আমার গার্লফ্রেন্ড আছে এরকম কিছু জানো তাই নাকি? তাহলে সব জানি, সব। তুমি এতদিন ধরে কি কি করেছো না করেছো সব আমি জেনে কি গেছি। কি মানে প্রাইভেসি কোনো নেই? আমি যা করেছি সব দেখতে পেয়েছো না শুনতে পেয়েছো, কোনটা? দেখে আছি, নিজের চোখে দেখেছি। ই ছি ছি, আমার খুব লজ্জা করছে। কিন্তু কি দেখেছো তুমি? কেন, কি করেছো তুমি? না, তুমি যেরকম বলছো সব দেখেছো, আমি যা যা করেছি তুমি, আমার লজ্জা করছে। কি বলো বলো, কিন্তু কি দেখেছো? ব্যাপার হচ্ছে, হুম যখন তুমি ফার্স্ট টাইম আমার সাথে রাস্তায় প্র্যাঙ্কটা করেছিলে, হুম ঠিক আছে। নেক্সট টাইম যখন রেস্টুরেন্টে দেখে প্র্যাঙ্ক করলে সেটাও ঠিক আছে, সেটাও আমি জানতাম না। হুম বাট আমি সেদিন বাড়ি যাই, আমার একটা প্র্যাঙ্ক আই থিঙ্ক ইউটিউবে ভাইরাল গিয়েছিল, অনেক ভাইরাল গিয়েছিল ভিডিওটা। আমার সাথে এই ভিডিওটা ছিল, হ্যাঁ। তো ওটা আমার একটা ফ্রেন্ড আমাকে সেন্ড করে। আমি সেদিনই আমি জানতে পেরে গেছি। আর এতদিন এবার তুমি বলতে পারো এতদিন আমি দেখেছি, তাহলে তুমি জানার পরেও কেন এসছো? হ্যাঁ। আমি ইচ্ছা করে এসেছি। মানে উল্টে তুমি প্র্যাঙ্ক করেছো আমার সাথে? Yes, আমি তোমার সাথে প্র্যাঙ্ক করেছি উল্টে। ও গড! এমনকি আমি কলকাতায় গিয়েছিলাম একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে, সেখানে আমাকে 3-4 জন মিলে ধরে সেলফি তুলেছে, বলেছে তুমি অখিলদার ফ্রেন্ড হও না, ওর সাথে আমি তোমার প্র্যাঙ্ক ভিডিও দেখেছি। অ্যাকচুয়ালি আমারও মনের ভিতরে এরকম ফিল হতো যে এত ভাইরাল গেছে, মানে তোমার সাথে কয়েকটা ভিডিও গেছে, অনেক ভাইরাল গেছে, মানে অনেক ভিউ গেছে। তো আমার তখনই রিয়েলাইজ হয়েছিল যে কি জানে কি জানে না। হাই ভগবান, এতে উল্টে আমার সাথে প্র্যাঙ্ক করে গেছে তুমি এই কদিন ধরে। হ্যাঁ, আমি তো ইচ্ছা করে, আমি বরঞ্চ এটা আরো বেশি কন্টিনিউ করা গেলে আমার সুবিধা হতো, আমার ভালো হতো। কোন দিক থেকে? এই যে লোকজন কি সুন্দর রাস্তাঘাটে ডেকে ডেকে সেলফি তুলছে, ভালো লাগছে, এরকম। ও তুমি মানে তুমি চাও এরকম তোমার সাথে এরকম ভিডিও হোক বা কিছু, তাই তো? সেরকমটাই ভাবতে পারো। মানে তুমি ভিডিও করো? হ্যাঁ, তার মানে তো তুমি আমার চ্যানেল ফ্যানেল সবই দেখেছো? হ্যাঁ, আমার সব ঘাটা হয়ে গেছে। তোমার চ্যানেল, তোমার ফেসবুক আইডি, তোমার ইনস্টাগ্রাম আইডি সব আমার ঘাটা আছে। যেদিনই আরে আমাকে ভগবান। লিংকটা পাঠায় ওই দিনই আমি সব চেক করেছি। তারপরে তুমি কিচ্ছু বলোনি আমাকে? কেন, কি বলবো? ফালতু বলে কি হবে? দেখলাম, দেখবো আমি শুধু জাস্ট দেখার জন্য যে তুমি কতদিন কন্টিনিউ করো। আমি ওই জন্য তোমার সাথে তালে তাল মিলিয়ে আমি এসছি, দেখা করেছি। আমি দেখছিলাম যে তুমি কবে বলবে, আমি জাস্ট অপেক্ষা করছিলাম। আর আমার আজকে মনে মনে ডাউট হচ্ছিল, আমি যখন বাড়ি থেকে বেরোই আমি ভাবছিলাম ও মনে হয় আজকে বলে দেবে। আর আমি ডাকতাম আর তুমি চলে আসতে? হ্যাঁ, আসতাম, কারণ তার একটাই কারণ ছিল, তুমি আমাকে ডাকতে। আমি এসেছি, তুমি একটাও আমার সাথে খারাপ ব্যবহার করনি, প্লাস কোনো খারাপ কথাবার্তা বলনি, তো এটা আমার ভালো লাগতো। আর তুমি যেসব জায়গায় ডাকতে, লোকেশনগুলো আমার ভালো লাগতো, তো এই জন্য আমি আসতাম, কথা বলতাম। মানে এক প্রকার ভালো লাগা বলে এটাকে। তো তুমি কি জানো আজকেও তোমার সাথে মানে ভিডিও হচ্ছে, শুট? এটাই আমি আমার ফ্যানদের সাথে শেয়ার করব বলে করেছি ভিডিও। কোথায় ক্যামেরা? কোথায়? মনে করো এদিকেও থাকে না, এদিকেও থাকে না, সামনেও থাকে না। তার কারণ সবার আগে সামনের দিকে দেখা যায়, এদিক ওদিক দেখে। তো ঠিক ওইদিকে দেখো, ওই নিচে নিচে করো, দেখো হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি। গাছের পাশে দেখেছো? হ্যাঁ, পাশ থেকে ক্যামেরা, ওটাই। ভগবান, তো এরকম এমন এমন continue- জায়গায় লুকিয়ে রাখো, খোঁজা মুশকিল সত্যি। আচ্ছা এবার একটা কথা বলি, হ্যাঁ, বলো। মানে আমি আমার এই চ্যানেলটা, তুমি যে চ্যানেলটা দেখেছো, এটাতে আমি মানে মানে স্টোরি টাইপের শুরু করতে যাচ্ছি, মানে প্র্যাঙ্কের সাথে সাথে স্টোরি, ঠিক আছে? এবার
সিরিয়াসলি তোমার লুকটাও অনেক অনেক মানে মনে হয় ভিডিওগ্রাফির জন্য পারফেক্ট, এরকম লুক আছে তোমার। তো আমি যদি তোমাকে নিয়ে স্টোরি শুরু করি, অলরেডি আমি স্টোরি শুরু করে দিয়েছি, 2-3টে স্টোরি আমার মানে করা হয়ে গেছে। হ্যাঁ আমি স্টোরি ভিডিও করি, শর্ট ফিল্ম বলো এগুলো আমি করি, আমার কোনো প্রবলেম নেই, ও বরঞ্চ ভালোই হবে। না, এটা আমার অন ভয়েসের, মানে নিজের কথা দিয়ে নিজের স্টোরি আর আচ্ছা কি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই, অসুবিধা নেই। তাহলে আমি নেক্সট যখন আমি করব, তাহলে আমি তোমাকে যদি বলি, অফার করি, তুমি কি করবে আমার চ্যানেলে? হ্যাঁ এমা কেন করবো না। তোমার ইনস্টাগ্রামে কি নাম আছে? ইনস্টাগ্রাম আছে আমার দেবাঞ্জনা দিয়ে স্পেস দিয়ে 05। দেবাঞ্জনা 05। সো গাইস তোমরা গিয়ে দেখে নিও দেবাঞ্জনা 05 কে। ফলো করে দিও আমাকে সবাই। হ্যাঁ সবাই একটু ফলো করে দিও। আর ইউটিউব আছে তোমার? হ্যাঁ ইউটিউব আছে। ইউটিউবে কি নাম আছে? ইউটিউবে দেব লিখে স্পেস দিয়ে অঞ্জনা। দেব কি বয়ফ্রেন্ডের নাম? না আমার নামই দেবাঞ্জনা ও একসাথে, দেব দিয়ে স্পেস দিয়ে অঞ্জনা। দেব দিয়ে অঞ্জনা, ঠিক আছে। আর তোমাদেরকে বলে দিই, তোমরা কি মানে প্র্যাঙ্ক তো আজকে বলে দিই, মানে প্র্যাঙ্ক করতাম তো বলে দিয়েছি, এটা তো আর সেকেন্ড টাইম হবে না। তোমরা কি মানে দিদিকে নিয়ে আমি কোনো স্টোরি করি এরকম কিছু কি দেখতে চাও, বা দেবাঞ্জনাকে নিয়ে কোনো স্টোরি করি যদি তোমরা দেখতে চাও, তাহলে প্লিজ কমেন্টে জানিও, তাহলে আমি ট্রাই করব দেবাঞ্জনাকে নিয়ে কোনো স্টোরি করার। আর নাকি তোমরা আমার প্র্যাঙ্ক দেখতে চাও ইয়া স্টোরি, প্লিজ দুটোই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।